রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লিসসাইমি ফারহাতান ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহি। রোজাদারের দুইটি আনন্দ। এখন আপনারা যারা বসে আছেন মনে মনে কল্পনা করতেছেন যে ইফতারে কি আসবে, কি খাওয়াবে। বাড়িতে থাকলে নিজের মতো করে খেতে পারতাম, কিন্তু এখানে আসলাম কি খাওয়াবে, এরকম একটা চিন্তা কিন্তু মাথায় কাজ করে। কিন্তু যারা সত্যিকার অর্থে আল্লাহকে বিশ্বাস করেন, তাকদীরকে বিশ্বাস করেন, তারা কিন্তু এই চিন্তায় নাই। তারা চিন্তায় আছে যে আমি ইফতার করব একটু পানি হলেও। মেজবান আমাদেরকে যা কিছু দিয়ে ইফতার করায় আমরা তা দিয়ে ইফতার করব। মূলত হলো রোজা ভাঙ্গা। রোজার মেইন উদ্দেশ্য হলো যে কোনো একটা কিছু খেয়ে আপনি রোজাটা ভাঙবেন। এটা আল্লাহর নির্দেশ। যদি আপনি না খান তাহলে গুনাহগার। কেউ যদি মনে করে যে আমি খাবো না, ইফতার করব না, তাহলে আপনি গুনাহগার হবেন। খেতেই হবে, এটা নির্দেশ, আল্লাহর নির্দেশ। রোজা রাখা ফরজ, ইফতার করে রোজা ভাঙ্গাও ফরজ। তো এটা আমাদের আনন্দের একটা সময়। এই মুহূর্তে আপনারা একজন একজনের চেহারা দেখেন তো, দেখেন হাসি খুশি আছে কিনা। খুব একটা নাই, কারণ এই মুহূর্তটা ক্ষুধার যন্ত্রণা খুব বেশি, কিন্তু আমরা সহ্য করতেছি। কেন সহ্য করতেছি? একমাত্র আল্লাহ পাককে রাজি খুশি করার জন্যে। কিন্তু এই ফাঁক দিয়ে আমাদের যে খুশির কথা বলা হয়েছে, লিসসাইমে ফারহাতান, খুশির আরেকটা ফিজিক্যাল একটা দিক আছে আপনার, যেটা আমরা অনুভব করতে পারি না। এটা হলো অটোফেজি। রোজা রাখার কারণে আপনার আমার শরীরে অটোফেজি তৈরি হচ্ছে। অটোফেজি, অটোফেজি মানে কি? অটোফেজি মানে হলো আমাদের শরীরে যে ক্ষতিকর কোষ আছে, এই ক্ষতিকর কোষগুলি ধ্বংস হয়ে যাচ্ছে এই রোজা রাখার কারণে। আলহামদুলিল্লাহ বলি। তো এটা একটা খুশির কারণ না? শুনেন, আমরা তো লিসসাইমে ফারহাতান এটার ব্যাখ্যায় শুধু আমরা ইফতারের আলোচনাটাই করি, কিন্তু রোজা রাখার কারণে আপনার শারীরিক কত যে উপকার হচ্ছে এটা আমরা জানি না। এখন আসেন হাদিসের দিকে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সুমু ওয়া তাসাহহু, রোজা রাখো সুস্থ থাকো। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি হয়ে সুবহানাল্লাহ বলা উচিত, কারণ রোজা রাখো সুস্থ থাকো, এটা হাদিস, সহি হাদিস। আর আমরা মনে করি রোজা রাখার কারণে আমরা দুর্বল হয়ে যাই, রোজা রাখার কারণে আমাদের এনার্জি নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, এরকম অনেকেই চিন্তা করে। মেয়ে বালেগ হয়েছে, ছেলে বালেগ হয়েছে, রোজা রাখে, বাবা বলে এই রোজা ভাঙ, রোজা রাখো না, রোজা রাখলে চেহারা নষ্ট হয়ে যাইব। আসেনি ওলা ফ্যামিলি? আছে, আছে। কিন্তু আপনি আমি এই হাদিসটা যদি গবেষণা করি, সুমু ওয়া তাসাহহু, আমার নবীজি বলেন রোজা রাখো সুস্থ থাকো। তাহলে সুস্থ থাকার জন্যে আমরা চাই না? সবাই সুস্থ থাকাটা চাই না? তো সুস্থ থাকা যদি আমরা চাই, তাহলে আমরা রোজা রাখবো খুশি মনে। খুশি মনে রোজা রাখবো এবং চিন্তা করবো যে আল্লাহর কাছে আমরা মুক্তি পাবো, মুত্তাকি হব, আর পাশাপাশি দুনিয়ার জমিনে আমাদের শারীরিক পরিশুদ্ধতা আসবে, শরীর সুস্থ থাকবে। এটা হাদিস। এটাও আমাদের আনন্দিত হওয়া দরকার যে রোজা রাখলে আমাদের শারীরিক উপকারিতা হাসিল হয়। তো এটাকে গবেষণা করতে 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 আপনার এই জাপানের একজন ডাক্তার, ওনার নাম হলো ওশিনারি ওসমি, খেয়াল করেন, উনি একজন খ্রিস্টান ডাক্তার। তিনি একদিন একটা ক্লিনিকের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন, তখন ক্লিনিকের মধ্যে
লেখা দেখলেন, দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম says that the fasting is usefulness for human body. এই কথাটা এখানে লেখা দেখে উনি একজন মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বললেন যে এটা কি ঠিকই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন? তখন ইমাম সাহেব বললেন, জি, এটার আরবিটা হলো সুমু ওয়া তাসাহু। এটাকে ইংরেজিতে লিখে রাখছে। তো ক্লিনিকের সামনে এটা কেন লিখলো? যে এই ক্লিনিকে মানুষের চিকিৎসা করা হয় শুধুমাত্র মেডিসিনের মাধ্যমে না, এখানে আপনার ফিজিক্যাল যে থেরাপি আছে, ওই থেরাপি, ফিজিওথেরাপি, এগুলি দেওয়া হয় এবং রোজা রাখানো হয়। কিন্তু তারা রোজাকে রোজা বলে না, তারা ফাস্টিং বলে। তো আপনি খেয়াল করেন, ওরা কিন্তু মুসলমান না, কিন্তু এই হাদিসটাকে গ্রহণ করেছে। অসুস্থ রুগী আসছে, তাকে ফাস্টিং এর জন্য দিছে যে তুমি এত ঘন্টা না খাইয়া থাকবা। আমাদের মতো হয়তো রোজা না। তো অসিনারি অসমী উনি তখন এই হাদিসকে নিয়ে গবেষণা শুরু করলো, হিউম্যান বডিটা নিয়ে গবেষণা শুরু করলো। দেখলো যে রোজা রাখলে মানুষের বডির মধ্যে কি পরিবর্তন হয়। তখন তিনি কম্পিউটারে গবেষণা করে দেখলেন যে ঠিকই মানুষের ক্ষতিকর কোষগুলি ধ্বংস হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলি। তাহলে রোজা রাখলে শারীরিক উপকার হয়, এই জিনিসটাও আমাদের জানতে হবে। এটা হাদিসে আছে। যদি কেউ মনে করেন যে আমরা তো শারীরিক সুস্থতার জন্য রোজা রাখি না, সওয়াবের জন্য রাখি, শারীরিক সুস্থতার জন্য রাখবেন, এটাও হাদিসে আছে। আবার বলেন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, সুস্থ থাকার কথাটা যেহেতু আসছে, এই জন্যে ইফতারের সময় আপনি যা ইচ্ছা তাই খাবেন, এটা কিন্তু হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি খাবেন ইফতারে, এটাও কিন্তু বয়ান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতার করতেন একটা খেজুর অথবা 3টা খেজুর অথবা 5টা খেজুর, বেজুর সংখ্যক খেজুর খাইতেন। আপনি চিন্তা করেন, রোজার সব বিষয় পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত বিবরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাদিসের মাধ্যমে বয়ান করেছেন। আর কুরআনুল কারীমে পুরা একটা রুকু নাজিল হয়েছে রোজার জন্য। নামাজের জন্য এত বিস্তারিত বিবরণ নাই যে রোজার জন্য যে সমস্ত বিবরণ আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। তো ভাইরা আমার, ইফতার করবেন খেজুর দিয়ে। প্রথমেই আপনি একটা খেজুর খাবেন। তো এটা হাদিসে আসছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন খেজুর খেতেন, এই জিনিসটা গবেষণা করে চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে যে মানুষ না খেয়ে থাকার ফলে তার স্টমাকের মধ্যে, স্টমাক বাংলাটা কি, পাকস্থলী, পাকস্থলীর মধ্যে আপনার একটা গ্যাস উৎপন্ন হয়। গ্যাসটার নাম হলো টক্সিন। হ্যাঁ, একটা টক্সিন গ্যাস উৎপন্ন হয় পাকস্থলীর মধ্যে। এখন খেয়াল করেন, দেখেন হাদিসগুলি মানুষের কত উপকারের জন্য যে আসছে, আপনি আশ্চর্য হয়ে যাবেন এগুলি পড়াশোনা করলে। হাদিসগুলি পড়লে আপনি দেখবেন আমার আল্লাহ যত নির্দেশনা দিয়েছেন সবগুলি মানুষের উপকারে। সুবহানাল্লাহ বলেন। তো দেখেন, এই যে টক্সিনটা উৎপন্ন হইল পাকস্থলীর মধ্যে, এই খেজুরটার মধ্যে রয়েছে অ্যান্টিটক্সিন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ আবার বলেন। কি আছে? অ্যান্টিটক্সিন। দেখুন, এই জন্যে প্রথমে পানি না খেয়ে, অন্য কিছু না খেয়ে, প্রথমে যদি আপনি একটা খেজুর দিতে পারেন, তাহলে ওই যে টক্সিন, ওই টক্সিনের বিপরীতধর্মী আরেকটা জিনিস আপনি ঢুকাই দিন, অ্যান্টিটক্সিন দিলেন। এতে করে দেখবেন আমরা কিন্তু সঠিকভাবে খাওয়া দাওয়া করি না, বিদায় আমাদের পেট ট্রাবল করে, ঠিক কিনা, আমাদের সমস্যা হয়। আর যদি এই সুন্নাহর অনুসরণ করতাম, রোজা রাখার পরে আমার দিনটা কিভাবে কাটাবো, আমাদের রুটিনটা কি হবে, এটা যদি আমরা ফলো করতাম, ভাই আমাদের জন্য উপকার হতো রোজা। কিন্তু এখন রোজা উপকার হচ্ছে না, কারণ ইফতার সামনে আসলে মনে হয় যে বর্তন সহ খাই।
ঠিক কি না? মানে যত বেশি খাওয়া যায় এই জন্য একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কিন্তু না, ইফতারের সময়ে কম খাওয়া, বিশেষ করে খেজুরটা খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খেয়ে নামাজে দাঁড়াতেন, এরপর বাকি খাবার খেতেন। কিন্তু আমরা তো এরকম না, আমরা তো মানে যত পারি অত দিতেছি। আমার স্টমাক তো বোরিং হয়ে যাচ্ছে, আমার স্টমাক তো সঠিকভাবে কাজ করতে পারতেছে না। যার কারণে রোজার যে প্রকৃত উদ্দেশ্য, রোজার যে প্রকৃত উদ্দেশ্য সেইটা কিন্তু আমাদের দ্বারা কি ফলপ্রসূ হচ্ছে না ভাই। তো দেখেন, লিসাইমি ফারহাতান ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহি। তাহলে প্রথম আনন্দটা কোনটা? ওই যে ইফতার। এখন আমাদের সামনে ইফতার আসতেছে, প্রথম আনন্দটা হলো ইফতারের আনন্দ। তো এই ইফতারটা গ্রহণ করবেন সুন্নত মোতাবিক। আরেকটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আমার রবের সাথে যখন আমার সাক্ষাৎ হবে তখন আমার আনন্দ। এই রোজা রাখার মাধ্যমেই আমরা আল্লাহর সান্নিধ্য হাসিল করতে পারবো।